হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া পপি লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। এখানে আমি সকাল 6টা থেকে ভিডিওটি অন করেছি, কারণ আমি আজকে সকাল একটু তাড়াতাড়ি উঠেছি। গতকালকে আমি মেডিকেল গেছি, আজকেও যেতে হবে। আমার মা অসুস্থ, মাকে ডাক্তার দেখানোর জন্য আমার গতকালকের কিছু কাজ জমে গেছে। এর জন্য আমি সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি। তার আগে আয়রার বাবাকে বিদায় দিতেছি। আয়রার বাবা এখানে দই নিবে, প্রায় 55টা 56টা দই আছে। আমি প্রথম স্টিকারের মধ্যে তারিখ দিয়ে কার্টন করে দিয়ে দিলাম। আয়রার বাবা চলে গেল। এখন আমি গরম পানি দিয়েছি চুলার মধ্যে। আমি কিছু জামা কাপড় ধুবো। তার আগে মুরগিটা আমি ভিজিয়ে রাখি, কারণ আমি 11টার সময় হসপিটালে যাব আমার মাকে নিয়ে। এই জন্য আমি একটু কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতেছি। কালকে যেহেতু আমি কোনো কাজ করতে পারিনি, আজকে একটু আমার কাজ বেশি হয়ে গেছে। কালকে সারাদিন প্রায় হসপিটালে ছিলাম মাকে নিয়ে। আজকে যেতে হবে, আজকে রিপোর্টগুলো আনতে হবে। কালকে রিপোর্ট করছি 6-7টা। এখন আজকে রিপোর্ট দেখিয়ে ডাক্তার দেখাবো। আমি প্রথমে মুরগিটা ভিজিয়ে রাখতেছি, রেখে আমি বাসার অন্যান্য কাজ সেরে নিব। 11টার মধ্যে আমার সবগুলো কাজ শেষ করতে হবে। আমি আলহামদুলিল্লাহ পেরেছি 11টার মধ্যে সব কিছু শেষ করে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তা আমি এখানে মুরগিটা ভিজে দেখছেন, আমি একদিন রুম পরিষ্কার করিনি, এর মধ্যে কি অবস্থা হয়ে গেছে। আমাদের বাসাটা একবারে মেন রোডের পাশের কারণে এরকমই হয়। একদিন না পরিষ্কার করলে আপনার পুরা ধুলাবালু ভরে যায়। তারপর আমি একটু বিম পানি নিয়ে এই যে প্রথমে একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি। তারপর একটু ভালো ন্যাকড়া দিয়ে সাদা পানির মধ্যে চুবিয়ে এই যে আমি একবারে ভালো করে ডিপ ক্লিন করে নিতেছি, কারণ এগুলো আমার রুটিনের মধ্যে প্রতিদিনে থাকে, একদিনও মিস করা যায় না। যদি একদিন না করি তাহলে পুরো বাসা ধুলাবালু ভরে যায়। এখন তো গরম, এজন্য বেশি হয়। তো আমি আস্তে আস্তে যে সবগুলো পরিষ্কার করে নিয়েছি আধা ঘন্টার মধ্যে। ফার্নিচারগুলো পরিষ্কার করছি, কারণ এই ফার্নিচারগুলো যদি আমি ভালো করে না পরিষ্কার করি তাহলে ফার্নিচারগুলো অন্ধকার হয়ে যায়। আমি টেবিল সব কিছু পরিষ্কার করে নিয়ে এখানে আমি বেশ পরিমাণ কিছু জামা কাপড় নিয়েছি। গতকালকে আমি জামা কাপড় ধুতে পারিনি, তো আমি গরম পানি দিয়ে জামা কাপড় ধুয়ে চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 10 মিনিট আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি। রেখে এই যে আমি ওয়াশিং মেশিনে এখন দিয়ে দিব। আমি সবসময় জামা কাপড় এইভাবে ধুই, এজন্য আমার একটু সময় লাগে, পরিষ্কারও ভালো হয় ওয়াশিং মেশিনে এভাবে জামা কাপড় দিলে। আমি প্রথমে গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখি প্রায় 10 মিনিট। তারপরে এনে ওয়াশিং মেশিনে দিয়ে 2 চামচ পাউডার দিয়ে দিই। আমার জামা কাপড়গুলো অনেক সুন্দর হয়। তো আমার জামা কাপড়গুলো ধোয়া শেষ হলে আমি এগুলো আবারই একটু চুবিয়ে নিয়ে আসব, ভালো করে নিয়ে এসে আবার শুকিয়ে নিব মেশিনে। তার আগে আমি মুরগিটা একটু দিয়ে দিতেছি। মুরগি দিয়ে আমি নাস্তা করব। আমি প্রথমে মুরগির মাংসটা চুলায় দিয়ে দিতেছি। মুরগির মাংস হতে একটু সময় লাগবে, এটা লেয়ার মুরগি, এই জন্য আমি বেশ পরিমাণ মশলা দিয়ে দিছি। আমার মুরগির আস্ত একটা মুরগি, পুরা মুরগিটা আমি রান্না করব সিমের বিচি দিয়ে, শুকনা সিমের বিচি দিয়ে। এজন্য আমার একটু মশলা পাতি বেশি করে দিতে হবে। এখানে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে বেশি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিব, দিয়ে আমি এখানে আদা রসুন দিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। চাইলে একটি লাইক দিতে পারেন। আর আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আমি এখানে 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি মেপে দিইনি, আমি চোখের আন্দাজে রান্না করতে পারি, আমি বেশি দিই না, আমি চোখের আন্দাজে সব করি। তো এখানে আমি আদা রসুনগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে অনেকক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধ যেহেতু চলে যায়। তা আমি এখানে 2 চামচ পাউডার, 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব।
আমার মা অসুস্থর কারণে আমার মাকে দুদিন আমি একটু মেডিকেল নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছে, এই জন্য বাসাও কাজ করতে পারি না, রান্না বান্না করতে একটু কষ্ট হয়ে যায়। গতকালকে 2:30টার সময় মেডিকেল থেকে এসেছি, এসে আলু ভর্তার ডাল রান্না করে খেয়েছি তাড়াহুড়া করে। আজকে এর জন্য রান্না করে যেতেছি যাতে বাসায় এসে কষ্ট না করতে হয়। কখন আসি না আসি ঠিক নেই। আজকে যেহেতু একটু দেরিতে রিপোর্ট দিব, এই জন্য একটু দেরিতে বের হব। তা আমি চা দিয়ে দিলাম চুলার মধ্যে, আমি আর মা চা খাবো। আজকে আর নাস্তা বানাইনি, বাবা বাটার বনার রুটি দিয়ে দিয়েছে, আমরা চা দিয়ে খাবো। আর এখানে আমি শুকনা সিমের বিচি আগে আমার মা প্রসেস করে রেখে দিয়েছে। আমি শুকনা সিমের বিচিগুলো 2টা ভাগ করব, এক ভাগ রান্না করলে একবারে করলে বেশি হয়ে যাবে, এই জন্য আজকে আমি প্রায় 1 কেজির মতো নিয়েছি, আরেকদিন রান্না করব। আজকে দেখছি বেশি হয়ে যাবে। তো এখানে মাকে আমি চা দিয়ে দিয়েছি, কাফে আমিও নিয়ে নিয়েছি। আমরা নাস্তাটা করে নিয়েছি, নিয়ে এই যে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি এখানে মুরগিটা পুরোই দিয়ে দিলাম। আমি আস্ত একটা মুরগি নিয়েছি আজকে রাত্রের জন্য আর দুপুরের জন্য। আমি যেহেতু মেডিকেল যাব, আমার একটু সময় লাগবে, এই জন্য আর কিছু রান্না করব না, আজকে সময় নেই। আর এখন যে পরিমাণ গরম পড়তেছে, আমাদের বাসার সবাই খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। এত পরিমাণ গরম আমাদের বাসায়, ফ্যানের বাতাস তো কাজই করে না কোনো, ওই জন্য খাওয়া দাওয়ারও তেমন রুচি নেই কারোর। আমি মুরগিটা রান্না কষিয়ে দিয়ে আমি আমার মেয়েকে রেডি করতে চলে যাব। আমার মুরগিটা যখন 10 মিনিট কষানো হয়েছে, এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। তার আগে আমি সিমের বিচিকে 10 মিনিট ভালো করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এই সিমের বিচিটা হতে অনেক সময় লাগে, মুরগিটা রান্না অনেক সময় লাগবে, এই জন্য আমি দোনোটা একসাথে দিয়ে দিতেছি। প্রায় 3 ঘন্টা লাগে মুরগি আর এই সিমের বিচি রান্না করতে। আমি যখন মুরগির কালার চলে এসেছে তখন সিমের বিচিটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটি ঢাকনা দিয়ে দিয়েছি। এদিকে আমি শুকনো মশলাগুলো রেডি করে নিয়েছি। আপনার জিরা গুঁড়া, গরম মশলা, মুরগির মশলা, তারপরে ধনিয়া গুঁড়া, এই মশলাগুলো আমি সব দিয়ে দিব। আমি একটু সব মশলাই বেশি করে দিতেছি কারণ আমার একটু মুরগিটা বেশি। সাথে 2টা টমেটো দিয়ে দিলাম। আজকে আর দিব না, আজকে মুরগিটা খুব শর্টকাটে রান্না করতেছি, মুরগিও রান্না করি, এদিকে অন্যান্য কাজও শেষ করি। এই জন্য আজকে আমার মুরগিতে তেমন একটি মনোযোগ ছিল না রান্না করার সময়। আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, এজন্য আমি বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এই যে আমার মেয়ে খেলা করতেছে, এদিকে আমি কাজও শেষ করে নিতেছি। আমার মুরগির মাংস আর এই যে ডালটা কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দিব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য বেশি করে। এই মুরগি একটু সিদ্ধ হতে যেহেতু সময় লাগে, এই জন্য একটু বেশি করে পানি দিতে হয়। সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার মা পরে অনেক ব্যথা পেয়েছে। এখন দেখি রিপোর্ট আজকে কি আসে। ডাক্তার বলছে পা ফেটে যেতে পারে, পায়ের যে হাড্ডি, ওই হাড্ডি ফেটে যেতে পারে, অনেক ফুলে গেছে, আপনার রক্ত জমাট বেঁধে গেছে। তা আমার মুরগিটার মধ্যে এই যে আমি পানি দিয়ে দিলাম, মা এখানে বাগারটা রেডি করতেছে, বাগার দিয়ে দিব, দিয়ে আমরা চুলার উপর রেখে চলে যাবে। আব্বু অফিস থেকে এসে চুলাটা অফ করবে। এখন যদি আমরা এটার জন্য বসে থাকি তাহলে আমরা ডাক্তার পাবো না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।